নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। ব্রেকফাস্টের রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে যাবে, আর বাচ্চাদের টিফিনে কিংবা আপনারা ব্রেকফাস্টে ছুটির দিন আর কি ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। যারা ডায়েট করছেন তারাও এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করছি সবার কিন্তু খেতে ভালো লাগবে। ভেজিটেবল পাটিসাপটার রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। মানে আলুর যে স্টাফিংটা সেটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে 1 টিস্পুন মতন কালো সর্ষে আর 2 চামচ মতন ছোলার ডাল দিয়ে রেখেছি। তো এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে অবশ্যই ব্যবহার করবেন, কারণ টেস্টটা কিন্তু অন্যরকম আসবে। তো কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা অনিয়ন। তো যারা নিরামিষ খান তারা মানে নিরামিষের দিনে আর কি তৈরি করবেন, তো অনিয়নটা কিন্তু বাদ দিতে পারেন। খুব ভালো করে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন, বা গ্রেট করা রসুন বা রসুন বাটা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা, মানে এই সেদ্ধ করে রাখা আর কি আলু। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করে মানে সেদ্ধ করে রেখেছি। এবার এটা আমি স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিচ্ছি। দেখুন সেদ্ধ করাই রয়েছে। এই যে পুরটা, এই পুরটা আপনারা চাইলে কিন্তু আলুর পরোটা যে তৈরি করা হয় সেখানেও কিন্তু দিতে পারেন। খুব কম মশলায় এই মানে এই পুরটা তৈরি হয়ে যাবে এবং খেতেও কিন্তু অসাধারণ হবে। তো খুব ভালো করে এটা ম্যাশড করে নিলাম। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে কেট করে রাখা গাজর ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু গাজরের বদলে মানে গাজরের সাথে আর কি অন্য কোনো ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গাজরটাই ইউজ করেছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু এরকমভাবে তৈরি করে দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন নুন। নুনটা স্বাদ মতন দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো স্টাফিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম দেখুন গরম মশলা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। একদম সিম্পল একটা পুর, আলুর পুর আর কি তৈরি করেছি। তো আমার এই স্টাফিংটা একদম রেডি। চাইলে আপনারা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চারা যদি খায় তাহলে সেক্ষেত্রে লঙ্কার কুচিটা আর কি স্কিপ করতে পারেন। তো আমি এবার আপনাদের পাটিসাপটাটা করে দেখাবো। দেখুন আমি এখানে সাদা তেল তাওয়াতে আর কি স্প্রেড করে ব্যাটারটা দিয়েছি। এই ব্যাটারটায় রয়েছে হচ্ছে 2 কাপ মতন ময়দা, 1.5 কাপ থেকে 2 কাপ, আর ওটস পাউডার রয়েছে আর নুন রয়েছে। দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আটাও আর কি দিতে পারেন। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও দেখুন হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলু স্টাফটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই আলু স্টাফিংটার মধ্যে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, আর একটু স্বাদটা বেড়ে যাবে। তাহলে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো। এবারে এটাকে আমি ফোল্ড করে নেবো, যেমনভাবে পাটিসাপটা আর কি করে ঠিক একইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এই দেখুন, খুব সাবধানে করবেন যাতে ভেঙে না যায়।
দেখতেই পাচ্ছেন। আমি এখানে বাদামের চাটনি দিয়ে সার্ভ করব, তো আপনারা চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, সাদা তেল স্প্রেড করে দিলাম। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। বাদামের চাটনির রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। স্প্রেড করে দিচ্ছি। এটা আমি এবার হতে দেবো। মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো এটা। এবার আমি মানে ভেজিটেবল যে পাটিসাপটাটা সেটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।